ربكما تقدمان هل جزاء إحسان إنني أحسن ومن عند آلاء ربكما تقدمان ومن دونهما جنتان ومن عند آلاء ربكما تقدمان। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার। তো আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করেছি। এই তো দেখো তোমাদের দাদাভাই কোরআন পড়তেছে আর আমি এই যে কাজ টাজ করা শুরু করে দিয়েছি। তো এই দেখো আমাদের ঘরের পিছনের পুকুরটা, তো তো তোমাদেরকে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে সেই জন্য। তো তোমাদের দাদাভাই কোরআন পড়তে থাকুক আর আমি আমার কাজগুলো করে নিই। আর দেখো মেয়েকে ফ্রেশ করে দিয়েছি, মানে ঘুম থেকে ওঠার পরে, আর ও মেয়ে খেলা করতেছে। তো চলো এই জানলাটা খুলে দিলাম। আর দেখো এটা কিন্তু আমাদের বাড়ির ফ্রন্ট সাইড, মানে সামনের সাইডটা, যেখান দিয়ে আমরা বাজার ঘাটে যাওয়া আসা করি। তারপরে চলে আসলাম। দেখো আমি বিছনাটা বিছনাটা প্রথমে অল্প পরিষ্কার করা হয়েছে, তারপরে তোমাদের দাদাভাই করেছিল, সেই জন্য ভালো মতন করতে পারেনি। আর এখন ও মানে কোরআন পড়তেছে, সেই জন্য বিছনাটাও মানে ঝাড়লাম না, পরে ঝাড়বো। তারপরে দেখো আমি অ্যাকচুয়ালি টুকটাক কাজ করে তারপরে এই যে রুমটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সকাল সকাল রুম টুম ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে চাটা করলে ভালো লাগে আর কি। তো রুমগুলো যদি অল্প ঝাড়ু টাড়ু না দিই তারপরে ওইভাবে চা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে দেখো রুম টুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন চলে আসছি মুরগিদেরকে খাবার দিতে। তো এখানে মুরগিদেরকে খাবার দিলাম। আর এখানে হচ্ছে 4টা মুরগি, কারণ হচ্ছে একটা মুরগিকে তো মানে ডিম দিয়ে বাতে বসিয়ে দিয়েছি, তো সেই জন্য ওই মুরগিটাই যে ঘরে আছে। আর আমি ঘরের মধ্যে একটু বাটির মধ্যে চাল আর হচ্ছে পানি সামনে রেখে দিলাম, যখন মানে মুরগিটার খিদা লাগবে খেয়ে নেবে। তারপরে দেখো চলে আসছি, মানে রুমটা তো তখন গোছিয়ে নিয়েছি, কিন্তু এই যে যখন বারান্দাটা ঝাড়ু দিতে নিয়েছিলাম তখনই মানে মুরগিদের মানে খোয়ারের মধ্যে একদম হুলস্থুল অবস্থা, মানে মারামারি লাগাই দিচ্ছে মুরগিরা। তো সেই জন্য মুরগিদেরকে ছেড়ে দিয়ে নিয়ে এই যে দেখো এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম। তো মানে ধুলা, তো বারান্দাটা ঝাড়ু দিতেই মানে নাকে সমস্যা হয়ে যায়, এত ধুলা কি বলবো। মেয়েও হেঁচি দেয় আর আমিও, মানে সাইনাসের প্রবলেম যেহেতু আছেই। তো চলো এখন আমার উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘুম থেকে কিন্তু অনেক সকালে ওঠা হয়, তারপরেও মানে বিছানাতেই মানে অনেকক্ষণ থাকে, যে মোবাইলের কাজ টাজ করে তারপরে উঠি। আর উঠেও দেখো কাজকর্ম করতে করতে চা খেতে অনেকটা বেলা হয়ে যায় অ্যাকচুয়ালি। কি করো কি করো? তো মেয়েকে বলছে আর পাপা যে কি করো বলতেছে আসসালামু আলাইকুম বলে, তার মানে তোমরা আসসালামু আলাইকুম বলেছো সেটাই বলছে আর কি। তো যাই হোক দেখো এখানে চা করে নিয়েছি, আর আজকে মেরি বিস্কুট দিয়ে চা খাবো, এই যে মেয়েকেও দিয়ে দিলাম, আর আমরা এখন চাটা খেয়ে নিব। তো মেয়ে এখানে তোমাদের সঙ্গে কথাই বলতেছিল, কিছু একটা হাত দিয়ে দেখাচ্ছিল, লাইক করে দাও লাইক করে দাও। যাই হোক আমি মানে সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো এই দেখো এখন হচ্ছে চা খেয়ে আজকে চলে আসলাম কিছু গাছ বুনতে। আর আমাদের বাড়ির মাটিটা না খুবই মানে খারাপ, মানে হচ্ছে কালো মাটি আর হচ্ছে অনেক শক্ত, সেজন্য গাছ হইতে চায় না। আমার বাগানটা একটা জিনিস আছে, এই যে দেখো এটা হচ্ছে ধইনা পাতা বলে আর কি, বিলাতি ধইনা পাতা। এটা 12 মাস থাকে কিন্তু। এইটা এটা সবজিতে দিলে খুব ভালো লাগে। এই যে আরও ছোট ছোট চারা হয়েছে, মিষ্টি কুমড়ো ফুল। মা তুমি এসে এখানে কি করবা? আমার সাথে আসবা? আসতে হবে না। এটা হচ্ছে মালভোগ কলা। টানতে সরা দিবে, এত সুন্দর মাটি বাড়াইছে, মনে হচ্ছে অন্য গাছ বুনে দিই এগুলো নিয়ে, আর অন্য জায়গায় বস্তার মধ্যে দিয়ে ভরে বুনে দিই একটা। আমি কইছিলাম কি তোমার তিতা করলার বিচি আনতে, বুঝছো? তো এগুলো হচ্ছে গোবরের সার, এই যে মিশিয়ে দিচ্ছে এখানে গোবরের সার মাটির সাথে।
তো সেই জন্য দেখো তোমাদের দাদাভাই কি করলো, অনেক দূর মানে মাটিটা গর্ত করলো, গর্ত করে তার নিচে ভালো মানে সার মাটি দিয়ে, এই যে দেখো গোবরের সারটা দিয়ে তারপরে এখানে হচ্ছে গাছ বুনবো। তো কি কি গাছ বুনবো এখানে হচ্ছে কি যেন বলে, মিষ্টি কুমড়ো, আর হচ্ছে পটল, পটল বা ভোল বলে আর কি, যাই হোক, আর তারপরে হচ্ছে চাল কুমড়। তো ওই গাছগুলোই বুনবো। আর দেখো চারপাশটার ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি রৌদ্র কিন্তু একদম এখন ভালোই উঠে, আর একটু একটু গরমও পড়তেছে। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই বুনে দিচ্ছে, আর এখানে আমিও বুনলাম, তো দুজনের হাতে বুনলাম। তো এইখানেও বুনলাম। আর ওই যে ওই পাশে যে আমার ফুল গাছের ওইখানে একটা বস্তা মধ্যে করে আমি গোলাপের ডাল বুনেছি, তো ওইখানেও কিছু বিচি বুনে দিব, এই যে নিয়ে যাচ্ছি। তো ওইখানে বন্ধুরা বুনে দিলাম। আর তারপরে দেখো এইখানে টবের মধ্যে অনেক কয়েক জায়গায় আমি পুদিনা লাগাইছি, এখানে যে 3টা দেখতে পাচ্ছ, আর ওই পাশেও আছে। তো আজকে এইখানের পুদিনাগুলো মানে ওই যে মাটির মধ্যে লাগিয়ে দিব, কারণ হচ্ছে টবের মধ্যে কিন্তু বেশি ছড়াইতে পারে না। আর পুদিনাটা আমাদের বাড়িতে একদম পুরা ক্ষেত ছিল আগে, তোমরা যদি আমার আগের ভিডিও দেখো মানে 6-7 মাস আগের ভিডিও, তাহলে দেখতে পাবে বাড়িতে একদম পুরা পুদিনার ক্ষেত ছিল, আম গাছ ছিল, পুদিনার ক্ষেত ছিল। তো যাই হোক, ওই গাছগুলো কিন্তু কাটতে হয়েছে আমাদের এই যে সামনে ঘর বানানোর জন্য, সেজন্য কাটা হয়েছে। তো যাই হোক, ইনশাল্লাহ আবার গাছ লাগাবো বাড়িতে, আমের গাছ। আর দেখো এই যে এইখানে কলা গাছের তল দিক দিয়ে এই পুদিনাগুলো লাগিয়ে দিলাম। এখন তো বৃষ্টির সিজন, এখন আশা করছি হবে। তো আগে মানে আম গাছ ছিল, আম গাছের চারোপাশ দিয়ে একদম এত সুন্দর পুদিনা হয়েছিল কি বলবো, মানে এখন অনেক মিস করি। অ্যাকচুয়ালি গাছগুলো তো কাটার খুব ইচ্ছাই ছিল না, কিন্তু বাধ্য হয়ে কাটতে হয়েছে, কারণ এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের সামনে 4-5টা আম গাছ ছিল, আর যেটার মধ্যে একদম মানে এত আম ধরেছে। তোমরা ভিডিওগুলো যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে, আগের ভিডিওগুলো মানে আমার 6-7 মাস আগের ভিডিওগুলো। তো যাই হোক, আবার বুনবো। তো বন্ধুরা দেখো, এই যে গাছের কলা এখন পারবে। তো গাছের কলার থেকে কিন্তু 2টা সবজি হবে, একটা হচ্ছে কলা আর হচ্ছে আর একটা কাঞ্জাল। কিন্তু তো দেখো, এই যে কলার ফুলটা, এটা ফুলটা দিয়ে বড়া ভাজা যায়, তো এটা দিয়ে বড়া ভাজবো ইনশাল্লাহ। আর এখান থেকে বাই করবো 2টা ছড়ি বাই করবো আমি। শোনো মারিয়া, খাবা। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ভিডিওটা কন্টিনিউ করলাম, আর আমি চলে এসেছি একটা বোনের বাড়িতে। তো অনেক দিন থেকে আসতে বলে, তো আজকে ফোন করে মানে বললো, সেজন্য চলে আসলাম। আর দেখো, এটা হচ্ছে অনেক বেশি গ্রাম, মানে আমাদের ওখান থেকেও অনেকটা ভিতর, তা সেজন্য দেখো এই যে ভাইটা এখান থেকে মাছ ধরতেছে। তো আমরা আসার সঙ্গে সঙ্গে মুরগি টুরগি কেটে নিল। তারপরে হচ্ছে এই যে দেখো এখানে মাছ ধরতেছে পুকুরে, আর বড় মাছ ধরার জন্য এসেছিলো, বড় মাছ পাইনি, সেই জন্য এই যে ছোট ছোট মাছ, অ্যাকচুয়ালি বড় মাছ পেয়েছে, কিন্তু ওই যে জাল দিয়ে ধরতে হয়, একজন লোক লাগে, লোক পায়নি। আর তারপরে দেখো মাছগুলো এখানে আমি কেটে আবার হচ্ছে এখানে ভাজি করতেছি। তো ছোট মাছ খেতে ভালো লাগে আমার,
এটা হচ্ছে পুঁটি মাছ। আর এদিকে মুরগি টুরগি রান্না করা হয়ে গেছে। তো বোনের বাড়িতে খাওয়া দাওয়া করে দেখো এখন চলে যাচ্ছি বাড়িতে। তো বন্ধুরা এখন বাড়িতে যাইতেছি। এই যে দেখ, তো গ্রামের পরিবেশগুলা আশা করছি তোমাদের ভালো লাগে, সেজন্য শেয়ার করছি। এই যে দেখো ধান ক্ষেতের আল দিয়ে ওরা হাঁটাচলা করে, তো আমিও এই রাস্তা দিয়ে হাঁটতেছি। দেখো দুই পাশে ধান বুনেছে। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর চ্যানেলে আজকে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমাকে সাপোর্ট করতেছো তাদের জন্য অনেক দোয়া রইলো ইনশাআল্লাহ।